হ্যালো ফ্রেন্ড, ড্রিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল স্নান দান করে চলে এসেছি। দেখতে পাচ্ছ রেডি হয়ে নিলাম। চুলে এখনও জল পড়ছে, চুলটা একবার মুছে নিই। যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে তা ঠিক জানি না। বললো রেডি হয়ে নিতে আমার একটা ফ্রেন্ড। তো রেডি হয়ে নিলাম, দেখতে পাচ্ছ চুলটা শুকোচ্ছি। এবার বেরোবো। এখন আমরা একটুখানি বাইরে ঘুরঘুর করতে বেরিয়েছি। একে দেখো পুরো একদম মমডান লাগছে, বাট এইগুলো বলার কি খুব দরকার ছিল? আর দেখিও না, অতিরিক্ত গরম আর ভালো লাগছে না। এত গরমে বেরোতে কে আর বলেছে? ছাতাটা সবার আগে আমাকেই ধরাবে, বেশি লম্বা হলে এসব কাজ করতে। এত গরম পড়েছে আর ভালো লাগছে না। কখন থেকে হেঁটেই যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে। বাবা কি গরম! না বলে এভাবে বই দেখতে যাবে কোনো প্রিপারেশন ছাড়া। কিসের প্রিপারেশন? বই দেখতে যাবে গরমের মধ্যে বই দেখা? এতটা জার্নি করে পাগল নাকি? দেখতে না বলে নিয়ে তো আমি একটু সেজে আসতে পারি। কি সব বুড়ি গাল জামা কাপড় পরে থাকবে ফালতু টাইপের। তো আমি কিনা পরে এসেছি তো ঘরে নেতা কানি এটা দিয়ে আমার গরম হচ্ছে। লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। বাড়িতে কি বাড়িতে কি বলে? বাড়িতে বলে গেছি ভগবত গীতা কিনতে যাচ্ছি। তিনটে বাচ্চাটা যাচ্ছে, মিথ্যা কথা, মিথ্যা কথা। এ নাকি এটাকে আমার ভগবানের জিনিস শেখাবে, মিথ্যা শেখাচ্ছে আমার। হ্যাঁ সামনে তাও মুভি দেখা সবই যাচ্ছে না, বলো? হয়তো সবাই ভাবতে যে আমি বলছি। আর কত ইচ্ছা করো সত্যি বলে বার করে সবাই কিছু বিশ্বাস করবেন। সত্যি আমার কাছে পয়সা নেই, আমি খাওয়া সবাই এরকম ভাববে। আর দেখবে আমার মুখে এখন তো মুখে পড়তে করা আছে, পুরো মিথ্যা বাজে মিশে যাচ্ছে। পয়সা নেই, কি অবস্থা রাস্তায়! গরমের মধ্যে আমাকে বের করেছে, ঘরে ঘুমাবো তার উপায় নেই, কিছু বলার নেই। অদ্ভুত টাইপের। তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, এবার টিকিট কাটা হচ্ছে। দেখা যাক কি এমন মুভি দেখাবে এত গরমের মধ্যে, তার মধ্যে নিয়ে এলো আমাকে। দেখি। আমি সেটাই ভাবছি যে কী পরে এসছে নিজে আর কাউরার মতো, আর আমাকে কিছু বলেন। আমাকে বললে এত গরমে আমি আসতাম না, জান, তাই না বলে মিথ্যে বলে নিয়ে পদ এত আর কি বলবো। সবাই অলরেডি দেখছি কীভাবে আমরা মুভি দেখে চলে এসেছি। ভালো লাগে না। হ্যাঁ 5:30 আবার থ্যাংক ইউ। দেখি দেখাও 200 টাকা দিল টাকা শ্রাদ্ধ করে। দেখি কি মুভি, বুমরাং। দেখা যাক জল কেমন নিয়ে আসো হয়। যাও। হ্যাঁ মিথ্যা তো বলো না বাবা, জল নিয়ে নাকি পয়সা নেই, তো মিথ্যা কথা। তুমি খাও, আমি আর কিছু নেবো না। এবার বলছি শিওর কি? হ্যাঁ দরকার নেই, পরে পরে চলো চলো, টিকিটটা দেবে? টিকিটটা দেখো। ওপরে নিচে না, আমাদের ওপর। যা যা হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকেও কোথাও যেও না। এখানে আমরা মুভি দেখতে অনেকবার এসেছি, এই নিয়ে হয়তো 5 বার হবে। তখন আসো আসো, টিকিটটা দেখো। কোনটা? এই দুটো। চলো, সিটও পেয়ে গেলাম। বসো 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 বসো। উফ, বাইরে যা গরম, এখানে বসে অনেক শান্তি। চারিদিকটা দেখে নাও, এখনো কেউ এসে পৌঁছায়নি, আমরা সবার আগে বসে পড়েছি। क्लास ऑन करने से तेरी प्रॉब्लम होता है। सामान সবাই সেরে আমরা ঠান্ডা আছে। এখানে এখানে দেখতে কান্নাকাটি
কি বলছিস, ঠান্ডা আছে? হ্যাঁ, এটা খোলো না। আর ইয়ার লিপস্টিক পরিনি বলে মুখ ঢেকে আছি, তাতেও শান্তি নেই। উফ, এবার শুধু মুভির অপেক্ষা। মুভির নামটা কি ভালো করে বলে দাও। বুমরাং। জানি না, কোনো ট্রেলার মানে কিছু দেখিনি, কোনো ইন্টারেস্ট নেই, হয়তো আমি ঘুমিয়েই পড়বো। এখান থেকে ওটা উঠে বাড়ি যাও। মাঝ রাস্তা থেকে নিয়ে এসে এখন বলছি বাড়ি যাও। আমাদের বাড়ির রাস্তা, ওখানে গিয়ে তোমাকে এরকম বলে ছেড়ে দেবো, তখন দেখবো। আমি সব রাস্তা চিনি, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে অনেক কিছুই বলতে হবে, ঠিক আছে? একদম তর্ক না। লোকজনের সামনে পিটালাম না, দাঁড়াও হচ্ছে। সবাই আমাদের বাংলার দিকে হাসবে, আলো ভূত হয়ে রয়েছে পিছনে। আমাকেই লাগছে, তোমাকে তো ভালো লাগছে। ভাবছি দেখো চেঞ্জ। আগে আগে চলে এসছে, বসে বসে ভাত বকছে, আর কি করবো। हमने ही सुधरे। বেচারা কষ্টের হাসি দিচ্ছিল, আসতে পারেনি বলে। যাক, ওকে ভিডিও কলে সব দেখাচ্ছিলাম, ওখান থেকেই মজা নিচ্ছিল। নেক্সট টাইম ভাই তোকে নিয়ে আসবো আবার। চলো, এবার আমাদের মুভি শুরু হওয়ার পালা, এক্ষুনি শুরু হয়ে যাবে। অলরেডি 3টে বাজে, 3টে থেকেই শুরু হয়েছে, 5:30 পর্যন্ত হবে। হলে ঢোকার আগেই ভেজ প্যাটিসটা কিনেছিলাম, ঠান্ডা হয়ে যাবে বলে খেয়ে নিচ্ছি। মুভি অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের সাথে থাকো আর মুভি এনজয় করো। মুভি স্টার্টিংটা দারুণ, সবাই অলরেডি সিটি মারতে শুরু করে দিয়েছে, বোঝাই যাচ্ছে মুভিটা দারুণ হবে, দেখতে থাকো। ওয়াও, বেশ ইন্টারেস্টিং। মনে চলে আসে। এখন ইন্টারভেল দিয়েছে, তাই লাইটটা জ্বলে উঠেছে। আমি ওখানে একবার জিজ্ঞাসা করলাম তুমি কিছু খাবে, বারো খেতে চাইছে না। যাই হোক, বইটা শেষ হয়ে গেলে একবার বাইরে গিয়ে আমরা লাঞ্চ করে নেবো। অবশ্যই লাঞ্চ হবে না, সন্ধ্যে স্ন্যাক্স হয়ে যাবে, বাট তাই হোক, তাই খেয়ে নেবো। বললাম কোনো খাবার আনতে না, আবার কোথায় যাচ্ছে রে। এত দূর গেছো, কখন শুরু হয়ে গেছে? মঞ্জু স্নান হচ্ছে, মঞ্জু কিছু কিছু সব পরে খেলেও তো শুরু হয়ে গেছে, কত কষ্ট করে নিই। আমাকে তখন হাত কেটে দেবে কাগজ, গরম। আর এখানে কি, এটা পেস্ট্রি আছে? কত কিছু নিয়ে এনেছি, দেখা যায় ভেজ কাটলেট, আর এনেছি চকোলাভা কেক আর পেস্ট্রি। স্পুন দেয়নি, প্যাকেটে প্যাকেটে আছে। এই রে, তাড়াহুড়ো আস্তে আস্তে স্পুন আনতে, স্পুনটা আনতে ভুলে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালো কেক তো নিয়ে এসছি, কিন্তু চামচ নেই, কী করে খাবো বুঝতে পারছি না। কামড়ে কামড়ে খাও, কামড়ে কেমন খেতে? ভালো একটা মুভি এবার শেষের দিকে, দারুণ ছিল। পার্লারে আমরা এসে গেছি, প্রচুর হেয়ারফল হচ্ছে, তাই স্পা করবো। ফেশিয়াল করে ফ্রেশ হয়ে বসে আছে, কি গ্লো দিচ্ছে, ফিল্টার লাগিয়ে গ্লো। এত খারাপ দেখতে আমি জীবনে কোনোদিন ছিলাম না। সূর্য মামা লোকে ভাববে তুমি টেরা, তুমি ওইদিকে তাকিয়ে কথা বলছো, তাই এদিকে তাকিয়ে।
আসলেই আমি দাদার কাছে চলে আসি। কাজ খুব ভালো করা এবং ব্যবহারও খুবই ভালো, এত ভালো বন্ডিং হয়ে গেছে, গল্প আড্ডা হতেই থাকে, খুবই ভালো লাগে এখানে। ক্রিম লাগানো চলছে, দেখতেই পাচ্ছ, আর পেছনে ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে। ভিডিও করতে করতে বদমাশি করছে, আর কি বলবো। কমপ্লিট, দেখো রাস্তায় পোজ দিতে দিতে যাচ্ছি। ম্যাডাম খুব কাজে, সবকিছুর পরে সবজি কিনে বাড়ি যাবে। সবজি নিয়ে চলে যাবে, চলো। তুমি খাও, আমি খাবো। আবার আসবে না, ফাইনালি রুমে চলে এলাম। হেয়ারটা দেখছে, বেশ ভালোই করেছে। চলো টাটা, আজকের ব্লগটা এই পর্যন্ত, এখানেই আমরা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করো।